কারণে মনে রাখবে, বিজেপির কাছে হিন্দুত্বটা ইনস্ট্রুমেন্টাল। প্রত্যেক রাজনৈতিক দলের আদর্শটা হলো ইনস্ট্রুমেন্টাল। ধরো, যতদিন বামেরা ক্ষমতায় ছিল, সিপিআইএম দল ক্ষমতায় ছিল, বিপ্লব বা ক্লাস স্ট্রাগল নাম করে আসলে দলটাকে ওরা সংগঠিত করত। মেহনতি মানুষের নাম করে, মেহনতি মানুষের নাম করে বামেরা কিন্তু আসলে কি করতো, দলকেই সংগঠিত করত। বিজেপিও ঠিক তেমনি ভাবে মানে হিন্দুত্ব তাস খেলে, হিন্দুত্বের নাম করে তারা কিন্তু দলকে শক্তিশালী করছে, দলের স্থায়িত্ব বাড়াচ্ছে, এবং দল শক্তিশালী হলে দলের সদস্য মানে নির্বাচিত এমপি এমএলএ সংখ্যা বাড়লে তারা পার্লামেন্টে আইন পাস করতে পারবে। সেই কারণেই আমি যতটুকু জানি, আমি যদি ভুল না জানি, তাহলে সায়নী ঘোষের প্রতি কিন্তু রাজ্যের সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা ভীষণ ক্ষিপ্ত, এবং সায়নী যে ভাষা ব্যবহার করেছিল তাতে, হ্যাঁ, সেটা কিন্তু হিন্দু ধর্মের মানুষকে আঘাত করেছিল। কিন্তু তারপরেও সায়নী ঘোষকে এনডিএ শরিক করতে হলো আপাতত, তারপরে হয়তো বিজেপিতে ঢুকবে। এটা কিন্তু বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের নাড়িয়ে দিচ্ছে, আমি তোমায় বলছি। নাড়িয়ে দিচ্ছে মানে আমি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পালের মন্তব্যে যে যদি সায়নী ঘোষকে নেওয়া হয় তাহলে কিন্তু মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে, এরকম মন্তব্যও দেখলাম আমি। আমি কিন্তু শুধু আমি তোমায় বলতে চাই যে বিজেপি যারা সমর্থক, যারা বিজেপি দলটাকে হৃদয় দিয়ে ভালোবেসে করে, তাদের মধ্যে যারা কর্মী বা পদে আছেন তাদের কিছু বলার ক্ষমতা নেই, কারণ তারা বললেই পদ থেকে সরে যেতে হবে, বিদ্রোহ করলেই পার্টিতে, যে কোনো পার্টিতে স্থান নেই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ হবে। কিন্তু সাধারণ যে কোনো একটা, তুমি শ্যামবাজার হোক, তুমি রাজাবাজার হোক, তুমি ইয়েতে হাওড়া স্টেশনে দাঁড়াও, তুমি শিয়ালদা স্টেশনে বুম হাতে নিয়ে বলো যে সায়নী ঘোষ এনডিএ শরিক হলেন, আপনি কি সমর্থন করেন? বিজেপির এই ভূমিকা, বিজেপিতে গেলেন, বিজেপির ভূমি এই ক্ষেত্রে বিজেপির নেতাদেরকে কি আপনি বিশ্বাস করছেন? বিজেপি দলকে কি আর বিশ্বাস করা যায়? বিজেপিকে, বিজেপির এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? এইভাবে যদি তুমি সাধারণ মানুষের মতামত নাও, তুমি দেখবে যে সাধারণ মানুষও, মানে আমি তো এতক্ষণ বলছিলাম বিজেপির কর্মী সমর্থকরা ভীষণভাবে আহত হচ্ছেন, তারা ক্ষুব্ধ হচ্ছেন, আর নেতা যারা আছেন, যারা পদে আছেন, যারা মন্ত্রী আছেন, তারা কিছু বলতে পারছেন না। আমি দেখলাম অগ্নিমিত্রার বক্তব্যের মধ্যে অগ্নিমিত্রা বলল যে আমি তো ওই লেভেলের কার্যকর্তা নই, আমি সব কথা বলতে পারি না। ঠিকই বলেছেন, সত্যি তো বলতে পারেন না, শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। কিন্তু সাধারণ বিজেপি কর্মীদের তো সেই ভয় নেই, ফলে ওরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাচ্ছে, ওরা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তাদের বক্তব্য রাখছেন। এটা কি হচ্ছে? নির্বাচনের আগে যাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই কাকুলি ঘোষ দস্তিদার, সেই রচনা ব্যানার্জি, সেই সায়নী ঘোষ, সেই লোকগুলোকে, সেই শতাব্দী রায়, তাদেরকে আমাকে নিতে হলো। যাদের বিরুদ্ধে বছরকে বছর আমরা অভিযোগ করেছি, স্যার, এই বৃহত্তর স্বার্থটাই কিন্তু লোকে মেনে নিতে পারছে না। লোকের বক্তব্য হচ্ছে যে যারা কে আমি দাগালাম দুর্নীতিগ্রস্ত হিসাবে, যাদের যাদের রাজনীতিটাই আমাদের অপছন্দের রাজনীতি, যাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, তাদেরকেই সঙ্গে নিয়ে আমাদের বৃহত্তম রাজনীতি করতে হচ্ছে। সেই কারণে যতটা না এটা নরেন্দ্র মোদী অমিত শাহর সরকারের স্থায়িত্বের প্রশ্নের সাথে যুক্ত, তুমি জানো যে 240টা আসন পেয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ। একদিকে চন্দ্রবাবু নাইডু, যিনি একটু নড়বড়ে, মাঝে মাঝে মধ্যেই, নীতিশ নীতিশ কুমারও খুব নির্ভরযোগ্য নয়, কারণ যারা দর্শক তোমার নিশ্চয়ই জানেন নীতিশ কুমার বারবার কখনো এনডিএ কখনো ইউপিএ শরিক বারবার বদলেছে। ফলে নরেন্দ্র মোদী কেবলমাত্র সংবিধান সংশোধনের জন্য বা উইমেন রিজার্ভেশন বিল পাশ করার জন্য বা কেবলমাত্র ডিলিমিটেশনের জন্য এই তৃণমূলের পচা যারা নেতৃত্ব, যাদেরকে বিজেপি একসময় পচা নেতৃত্ব বলছিল, যারা তৃণমূলের বিজেপির চোখে যারা ছিল দুর্নীতিগ্রস্ত, তাদেরকে নিতে বাধ্য হচ্ছে। এবং এটার কারণটাই হলো নরেন্দ্র মোদী 240, সেইখান থেকে যদি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে হয়, তাহলে এই
তৃণমূলের 20 জনকে যদি নিয়ে নেয় 260 হয়ে গেল, তাহলে সরকারের স্থায়িত্ব হাতের মুঠোর মধ্যে থেকে গেল। বৃহত্তর স্বার্থে অনেক কিছু করতে হবে, বৃহত্তর স্বার্থে সবকিছু মেনে নিতে হবে। দেখো, মানে দুর্নীতির সাথে সহ অবস্থান করে বৃহত্তম স্বার্থ কি করে রক্ষা হয় আমি জানি না। মানে যাদেরকে এই যে প্রকাশ্যিক বড়াই, যাকে মানে সরাসরি বলা হলো যে কয়লা পাচারকারী, যাকে বলা হলো যে বালু পাথর পাচারকারী, মানে ক্যামাক স্ট্রিটে টাকা পাঠায়, সেই মানুষটাকে যখন বিজেপিরই সাংসদ করা হচ্ছে, তখন সিগন্যাল খুব পরিষ্কার যে দুর্নীতির সাথে সমঝোতা করা হচ্ছে। দেশের স্বার্থে স্যার মেনে নিতে হবে। এটা দেখো, মানে কোনো একটা তো অজুহাত লাগে, এটাও আরেকটা অজুহাত। দেশের স্বার্থর নাম করে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের বিভাজন করে মানে তৃণমূলকে নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে বিজেপির তৃণমূলীকরণ ঘটছে। দেখো, মানে বিজেপির অভিযোগ কি ছিল যে, এবং বিজেপির বক্তব্য কি ছিল নির্বাচন প্রক্রিয়ায়, যে আমরা কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নেব না, আমরা কোনো মতেই কম্প্রোমাইজ করব না ইয়ের সাথে, দুর্নীতির সাথে। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিজেপির নেতাদের সাথে তৃণমূলের নেতাদের সম্পর্ক, এক টেবিলে বসে আছেন কাকলি ঘোষ দস্তিদার প্রধানমন্ত্রী, এক টেবিলে বসে আছেন। তাহলে এই প্রশ্নগুলো বারবার আসবে যে আপনারা নির্বাচনের সময় ভোটারদেরকে একরকম প্রতিশ্রুতি দিয়েছেন, এখন ভোট শেষ হয়ে গেছে আপনারা আরেক ধরনের কথা বলছেন। দেশের জন্য ডিলিমিটেশন বিল আছে, ইউসিসি বিল আছে, মহিলা সুরক্ষা বিল আছে, একাধিক বিল আছে, এক দেশ এক ভোট। দেখো, কোনো একটা তো অ্যালিবাই করতেই হয়। এটা কতটা দেশের জন্য আর কতটা নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্বের জন্য, সেই প্রশ্নটা কিন্তু আমাদের জোরালোভাবে থাকবে, এবং রাজনীতিতে এটা হয়েও থাকে। আমি তোমাকে বলছি, আমি যার জন্য শুরুতেই তোমায় বললাম, রাজনীতিতে নাকি স্যার ছুত মার্ক নেই, এরকম। একদম তাই। মানে এটাই বিজেপির নেতারা স্বীকার করছেন না কেন, আমার আপত্তি ওই জায়গাটাতে। মানে নানা রকম ধ্যান তারামি করছেন, নানা রকম ধ্যান তারামি বক্তব্য রাখছেন। পরিষ্কার করে বলুন যে হ্যাঁ, আমাদের সংখ্যা দরকার, আমরা এই যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছি, সায়নী ঘোষ থেকে শুরু করে রচনা ব্যানার্জি, তাদেরকে আমরা নিচ্ছি এখন। একদম। তাহলে অভিষেক কি দোষ করলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি দোষ করলো? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসতে চায়, তাদেরও তো নেওয়া উচিত আমি মনে করি। মানে আপনারা আপনাদের ধ্যানতারামি করে আপনারা বলছেন, নানা রকম যুক্তি দিচ্ছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে ভোটারদের সামনে কেন এইরকম যুক্তি আপনারা রাখলেন? ভোটারদের সামনে আপনারা কেন নির্বাচনের সময় প্রচারে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মীদের নেওয়া হবে না, বিজেপির তৃণমূলীকরণ হবে না? কিন্তু আমরা তো দেখছি বিজেপি দলটাই তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এখন বকলমে। তাহলে স্যার ঋতব্রতদেরকে আলাদা গ্রুপ করে রেখে লাভ কি? ওইগুলোকে বিজেপিতে মিশিয়ে নিলে হয়ে গেল। আমার তো মনে হয় তাই। মানে দেখো,